কয়েকদিনের ভ্যাপসা গরমের পর বৃষ্টি হয়েছে দেশের বিভিন্ন জায়গায়, এতে স্বস্তি নেমেছে জনজীবনে। এই মুহূর্তে রাজধানীর কারওয়ান বাজার এলাকায় আছেন রিপোর্টার রাশেদ বাপ্পি। গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে তার মানে এখন যে হচ্ছে না তা কিন্তু নয়, এখনো বৃষ্টি হচ্ছে। তবে বৃষ্টির ফোঁটার পরিমাণ এতই ছোট যে খোলা আকাশের নিচে মানুষ দাঁড়িয়ে থাকলেও ভিজছে না, অর্থাৎ আমরা ছাতা ছাড়াই কিন্তু দাঁড়িয়ে আছি। অর্থাৎ দূর আকাশ থেকে ছোট ছোট 2-1 ফোঁটা করে বৃষ্টি উড়ে আসছে। তবে একেই বলে প্রকৃতির শক্তি। এত ছোট আকারের বৃষ্টি, যে বৃষ্টি ক্যামেরার চোখে দেখা যায় না, সাধারণ চোখে দেখাও খুব কষ্টসাধ্য, কিন্তু তারপরেও প্রকৃতিতে যে এক ধরনের ভ্যাপসা গরম ছিল, যে অসহনীয় অবস্থা ছিল, সেটি কেটে গিয়েছে নিমেষেই। সেটি আর বলার অপেক্ষা রাখে না। সাধারণ মানুষ যারা আছেন, যারা রাতেও ঠিকমতো ঘুমাতে পারেননি, দু চোখ এক করতে পারেননি গরমে অতিষ্ঠ হয়ে, তারা সকালে যখন তিক্ত বিরক্ত হয়ে ঘরের বাইরে বের হয়েছিলেন কাজের প্রয়োজনে, তারা কিন্তু এখন অনেকটাই নিশ্চিন্ত মনে কাজ করছেন, তারা কর্মস্থলে ছুটে যাচ্ছেন। পাশাপাশি যারা শ্রমজীবী খেটে খাওয়া মানুষ আছেন, তারাও অনেকটাই স্বস্তি প্রকাশ করেছেন, কেননা গত কয়েকদিনে যে ভ্যাপসা গরম ছিল, সেই ভ্যাপসা গরমে অনেকেই ঠিকমতো কাজ করতে পারেনি। মানুষের যে স্পৃহা, সেটিও কিন্তু অনেকটাই কমে গিয়েছিল। সেখান থেকে অনেকটা মুক্তি মিলেছে আজকের এই গুড়ি গুড়ি বৃষ্টি। এবং যদি এখনকার অবস্থা বলতে হয়, এখনও কিন্তু প্রকৃতিতে এক ধরনের গুমোট ভাব রয়েছে। আমরা দেখছি দূর আকাশে মেঘের ঘন ঘটা। সেই মেঘ কখন ভারী হবে, ভারী হয়ে আরও কিছু বৃষ্টি ঝরবে কিনা সেটি এখনও বলা যাচ্ছে না, কেননা বাতাস রয়েছে। এই বাতাসের কারণে আবার মেঘ কেটেও যেতে পারে। তবে সাধারণ মানুষ যারা তীর্থের কাকের মতো অপেক্ষায় ছিলেন এক পশলা বৃষ্টির জন্য, তারা কিন্তু বিশ্বাস করেন এই যে দূর আকাশের মেঘ, সেটি ঘন হবে, ঘন হয়ে আবারও ঝরে পড়বে এই তপ্ত ইট পাথরের কংক্রিটের যে নগরী, সেই নগরী ঢাকায়। এবং আরও যদি বৃষ্টি হয়, সেক্ষেত্রে প্রকৃতি আরও কিছুটা প্রশান্ত হবে, সেটি বলার অপেক্ষা রাখে না। পাশাপাশি এখনও আমরা দেখতে পাচ্ছি প্রকৃতিতে বাতাসও রয়েছে, মৃদুমন্দ বাতাস, পাশাপাশি মেঘলা ঘুমোট একটি আবহাওয়া রয়েছে। সব মিলিয়ে মানুষের মধ্যে এক ধরনের স্বস্তি রয়েছে।